বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমাদের এই ছোট্ট পরী কায়নাতের বার্থডে। তো আমরা পার্কে আয়োজন করেছে মামি। তো বাচ্চাদের এই কী বলবো, আনন্দের তো শেষ নাই। পার্কে এই আয়োজন করা হয়েছে, মামির অনেক কষ্ট হয়ে গেছে। 12টা ফ্যামিলি এসেছিল, অনেক মানুষ ছিল। মাশাল্লাহ, মামি অনেক কর্মঠ, সে অনেক সুন্দর করে সব গুছিয়ে করতে পারে। আর এই তো আমি লং ড্রেস পরেছিলাম, এটা সুতির একটা ড্রেস ছিল। তো ঈদের সময় কিনেছিলাম, বাট পরে আর পরা হয়নি। তো এখানে পার্কে প্রথমে এসে আমি যে চাদর বিছিয়ে সব কিছু খাবার রেখে দিয়েছি, সবাই আসতেছে, বাট আমি সবার আগে এসেছিলাম। তো মামা এখানে এসে আমাকে চাদর বিছিয়ে টিছিয়ে সব কিছু একদম বেঞ্চ ঠিক করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল একদম, মানে এত সুন্দর পরিবেশ ছিল, যেমনটা আমরা আশা করি। আসলে লন্ডনে ওয়েদারের কথা বলে তো আর শেষ করা যাবে না। এই বৃষ্টি, এই রোদ হচ্ছে, তবে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল মাশাল্লাহ। আর কায়নাতের বার্থডেতে মামি, ছোটো মামি নিয়ে এসেছিল এই ফ্লাওয়ারটা, খুবই সুন্দর ছিল। সূর্যমুখী ফুলগুলো এমনিতেই দেখতে অনেক ভালো লাগে। আর এখন সবাই এসে পড়তেছে, তো আমরা এখন ভাবতেছি খাওয়া দাওয়া স্টার্ট করে দিব। প্রথমে বাচ্চাদেরটা স্টার্ট করব, তারপরে বড়রা খাবে। আর এখানে যে আমি সব কিছু দেখতেছিলাম মামি কি কি রান্না করে নিয়ে এসেছে। এখানে দুইটাতেই পোলাও ছিল, গরুর মাংস ছিল, আর এখানে বিফ সিজলিং ছিল, তারপর কালা ভুনা ছিল, খাসির কালো ভুনা। আর এটা চটপটি, এটা বিকালে খাওয়া হবে। আর এখানে চিকেন ছিল তান্দুরি, আর ভর্তা ছিল টমেটো ভর্তা, কালো জিরা ভর্তা। আর এখানে হচ্ছে বেগুনের যে ঝাল টক মিষ্টি, ওটা ছিল। আর এখানে আলিয়া খেলাধুলা করতে, সবাই খেলাধুলা করতেছিল বাচ্চারা। তো আলিয়া তো কায়নাতকে নিয়ে একদম মানে সেম ড্রেস স্ক্রুট হয়ে গেছে, তাদের খুব ভালো লাগতেছে। ড্রেসের কালার একদম ম্যাচিং ম্যাচিং হয়েছে, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। আমার মেয়ে তো দারুণ খুশি। তো আমি অনেক কষ্ট করেছে, এই একটু মানে খুশির জন্যই সে সারা দিন রাত পরিশ্রম করে গেছে। আর এখানে বার্থডের কায়নাতের কেক চলে এসেছে। আর এখানে মিষ্টি ছিল, জর্দা বানিয়েছিল, তারপর আরও অনেক কিছু বানিয়েছে, অনেক কিছু খাবার ছিল, মানে কোনটা রেখে কোনটা বলবো। এখানে ফ্রুটস সালাদ ছিল। এই তো এখন বাচ্চারা দাঁড়িয়ে গেছে, কিছুক্ষণ পরে কেক কাটা হবে। আর এখানে মামারা খাওয়া দাওয়া করতেছিল, মানে একটা পিকনিক ছিল, ভাইব ছিল। আর এখানে জেলিও বানিয়েছিল। বাচ্চারা সবাই মিলে এখন দাঁড়িয়ে গেছে, কায়নাতের কেক কাটবে। ওর 4 বছর পূর্ণ হলো মাশাল্লাহ। এখন সেলিব্রেট করতেছে, হ্যাপি বার্থডে টু ইউ সবাই বলতেছে। আসলে সাউন্ডটা আমি এখানে মুট করে দিয়েছি, তো সবাই উইশ করতেছে তাকে। তো সবাই দোয়া করবেন ওর জন্যে, মাশাল্লাহ বলবেন। প্রত্যেকটা বাচ্চাই মাশাল্লাহ এখানে বড় হয়ে যাচ্ছে চোখের সামনেই। ওই দিন হলো কায়নাত, তো ওর দীর্ঘায়ু কামনা করছি, সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। আমার মেয়ে তো ওই যে, আর এখানে আন্নাবা আছে, তারপরে কাশফিক আছে, আলিফ আছে, সবাই আছে। তো তিতির তো ওই যে খাইয়ে দিতেছে, তিতির মাশাল্লাহ বড় হয়ে গেছে সেও। সবাই হাততালি দিচ্ছে। খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম কায়নাতের বার্থডে, আর মজা করে খাওয়া দাওয়া করলাম। আর একটা পিকনিক স্পটের মতো হলো। আসলে গরমে বাসায় আয়োজন করার চেয়ে বাহিরে করাটাই বেশি প্রেফার করতেছি আমরা, সেজন্যেই এই আনন্দটা হয় আরও বেশি। ওরা খেলাধুলাও করতে পারে, আর আমরাও গল্পগুজব করতে পারি। আর মামারা এখানে খেলাধুলাও করতেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল। আর এখন বিকেলে আমরা চটপটি খাবো, ফুচকা। তো এটা খেয়ে তারপরে তরমুজ খেয়ে তারপরে বাসায় আসবো। এর মাঝে ব্রেক টাইমে আমরা চাও খেয়ে নিয়েছি। তো মানে কোনটা রেখে কোনটা করব। তো ভালো থাকবেন।